টানা কয়েকদিনের বৃষ্টিতে তেমন প্রভাব পড়েনি বগুড়ার সবজি বাজারে। পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম ক্রেতাদের হাতের নাগালেই রয়েছে। বগুড়ার রাজাবাজার থেকে বিস্তারিত জানিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। ধন্যবাদ। টানা কয়েক দিনের বৃষ্টিতে আমরা মনে করেছিলাম যে বগুড়ার শাকসবজির দাম বেড়ে যাবে। আমরা কিন্তু খুচরা বাজারে এসেছি। খুচরা বাজারে এসে দেখতে পাচ্ছি যে শাকসবজির মধ্যে আপনার একমাত্র বেগুনের দাম প্রকারভেদে বেড়েছে 40 থেকে 60 টাকা কেজি, আর বাদবাকি সব কিছু দামই মোটামুটি আগের দামেই রয়ে গেছে, কারণ সবজির উৎপাদন অনেক বেশি হয়েছে। আপনারা জানেন যে এবছর 11,000 হেক্টর জমিতে বগুড়ায় আপনার সবজি চাষ করা হয়েছে এবং এই সবজির যে প্রতিদিন আমদানি, বিশেষ করে মহাস্থান হাট থেকে শুরু করে বড় বড় হাটে যে আমদানি, এটা কিন্তু অনেক, বলতে পারেন যে এখান থেকেই এরা কিনে আনে এবং কিনে এনে এখানে বিক্রি করে। মনে করেন যে দুইটা জায়গায় তাদেরকে কিন্তু আবার খাজনাও দিতে হয়। এখন ঘটনা হচ্ছে পটল হলো 20 টাকা কেজি, বাগুনের একটা আছে আপনার 70 টাকা, একটা আছে 40 টাকা। দুই কোয়ালিটির বাগুন, কালো আর হলো লাল করলে একটা আছে হচ্ছে আপনার 40 টাকা, একটা আছে 50 টাকা। ভেন্ডির কেজি 20 টাকা, লতির কেজি হলো 50 টাকা, সাজনা হলো আপনার 100 টাকা 90 টাকা, তারপরে তরি হলো 40 টাকা 30 টাকা, তারপরে হলো জালি কুমড়ো 40 টাকা পিস। আপনার মনে করেন কাঁকড় হলো 50 টাকা কেজি। বাজারে এখনও স্বাভাবিকের ভিতরে আছে, কিন্তু বর্ষা হচ্ছে, এরপরে একটু খরান হলে যে গাছ টাছ মরে যাবে, ফলন কম ধরবে, তখন একটু জিনিসের দাম একটু বাড়তে পারে। শুনছিলেন ওনার কথা, উনি যেটা বলছিলেন যে আসলে আবার যদি খরা হয়, খরা হলে পরে গাছ মরে গেলে পরে আবার সবজির দাম বাড়তে পারে। তবে এই মুহূর্তে আমরা মনে করছি যে টানা বৃষ্টির পরেও কিন্তু সবজির দাম বাড়েনি, এটাই সুখের কথা।